মহারাজ, আপনি এত গভীরভাবে কি চিন্তা করছেন? কি আবার ভাববো? দেখতে পাচ্ছ না এখনো মন্ত্রী, সেনাপতি, গোপাল, রাজবৈদ্য আসেনি, তো চিন্তা তো হবেই। অত ভাবনা চিন্তা না করে রাজসভা শুরু করে দিন মহারাজ। না না না, সবাই আসুক, তারপরেই শুরু করব। সবাই না আসলে কোনো কাজের কথা বলাই যায় না, তাই অপেক্ষা করি। ওই এসেছে, পেট মোটা এসেছে। নিন মহারাজ, বরণ করে নিন। কি গোপাল, আজকে তোমার তো দেরি কেন? আর বলবেন না মহারাজ, আজকে গিন্নি মাছের টকটা যা বানিয়েছে কি বলো আমি। তাই আজকে একটু বেশি ভাত খেয়ে ফেললাম, আর খেতে খেতে দেরি হয়ে গেল মহারাজ। খাওয়ার জন্য দেরি হয়ে যায় যখন, তাহলে এত খাও কেন? আগে না খেলে এই নাদুস নুদুস চেহারাটা ধরে রাখবো কিভাবে বলুন? মন্ত্রী মশাইয়ের মতো পাটকাটি হলে তো হবে না। মন্ত্রী নেই বলে তুমি মন্ত্রীর ব্যাপারে যা ইচ্ছে তাই কিন্তু বলতে পারো না। ওই ওই এতক্ষণে সেনাপতির আসার কথা মনে হলো। মহারাজ, মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ? কি সর্বনাশ? মহারাজ, মন্ত্রীমশাই খাট থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন, আর মাথাতেও চোট পেয়েছেন। সে এমন চোট যে বাক শক্তি হারিয়ে ফেলেছেন, কোনো কথাই বলতে পারছেন না। হ্যাঁ, খাট থেকে পড়ে কোমর ভাঙা? কি মুশকিল, এ তো মহা সমস্যা হলো। এবার কি হবে? মন্ত্রী ছাড়া রাজসভাটা চলবে কি করে? আচ্ছা, মন্ত্রী মশাইয়ের না হয় কোমর ভেঙেছে, কিন্তু আমাদের বৈদ্য মশাইও তো দেখছি অনুপস্থিত। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। হ্যাঁ, ওদিকে রাজবৈদ্য মশাইও মন্ত্রী মশাইয়ের সেবা যত্নে দিবারাত্রি পড়ে আছেন মহারাজ। উফ, কি বিপদে পড়লাম রে বাবা। বৈদ্য না হয় হলো, কিন্তু এই মন্ত্রী ছাড়া রাজ্য চালাবো কি করে? মহারাজ, আমি বলি কি, আপনি বরং এই আপদকালীন সংকটের সময় গোপালকে মন্ত্রী করে দিন। এমনিতেও আপনি যাই সমস্যায় পড়েন না কেন, তা তো গোপালই সমাধান করে দেয়। হ্যাঁ, না না, গোপাল আর মন্ত্রী, তা কি করে হয়? মানছি গোপাল রাজসভার সভাসদ, কিন্তু পূর্ব ইতিহাস একটু নাড়াচাড়া করে দেখলে তো বোঝাই যায় যে গোপাল একজন নাপিত ঘরের ছেলে। নাপিত ঘরের ছেলে তো কি হয়েছে? মানুষের যোগ্যতাই মানুষের পরিচয়। হ্যাঁ, তুমি তো শুধু নামেই এই রাজ্যের সেনাপতি। আজ অব্দি কোনোদিন কোনো যুদ্ধ করেছো বা যুদ্ধে জিতে এসেছো? উফ, একদম জোকের মুখে নুন পড়েছে। বেশি কথা বলো না বিজ্ঞানী, একটা ভাঁড় কখনো মন্ত্রী হতে পারে না। এই তোমরা থামো তো একটু। উফ, এখন আমাদের সবার আগে যা করা দরকার সেটা বলো। মহারাজ, আমার মনে হয় আমাদের এখন প্রথম কাজ হওয়া উচিত একবার মন্ত্রী মশাইকে সচক্ষে দেখে আসা, যে তিনি কেমন আছেন। এই তো এটা তুমি একদম ঠিক কথা বলেছ। চলো সবাই মিলে গিয়ে একবার মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করে আসি। ওগো, তোমার কি হলো গো? তুমি কথা বলছো না কেন গো? ওগো, আপনারা এসেছেন? দেখুন কি হয়েছে, দেখুন আপনাদের মন্ত্রী মশাই কথা বলছে না। কি মন্ত্রী মশাই, কিছু তো বলুন। দেখলেন তো মহারাজ, আপনি দেখুন এবার আমি কি করব। কি, এই তো দেখছি মন্ত্রী মশাই বোয়াল মাছের মতন শুধু মাঝে মাঝে মুখ খুলছেন আর বন্ধ করছেন। এই ফাজলামি বন্ধ করো গোপাল, এই সমস্যার সময় তুমি মস্করা করছো। আচ্ছা বোমা, রাজবৈদ্যকে তো দেখছি না, তা উনি কোথায়? রাজবৈদ্য মশাই একটু দুপুরের খাবার খেতে নিজের বাড়িতে গেছেন। অনেক চেষ্টা করেছেন, কি যে হবে কে জানে। বলছিলেন সেরে উঠতে মাস খানেক তো সময় লাগবে।
হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না বৌমা। আমি তোমায় আশ্বাস দিচ্ছি যে যতদিন না মন্ত্রী পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন রাজবৈদ্যই রাজসভায় না এসে এইখানে মন্ত্রীর চিকিৎসারত থাকবেন। ধন্যবাদ মহারাজ। ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, আপনার কি হলো মন্ত্রীমশাই? এভাবে আপনারা কাঁদবেন না, তাতে উনি আরো ভেঙে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ বৌমা। আমাদের ভালো কথা ভাবতে হবে। এই যা অবস্থা দেখছি, তাতে তো যদি সেরেও ওঠে তাতেও তো কয়েক মাস। কিন্তু এই এতগুলো দিন আমি কাকে মন্ত্রী করব? মহারাজ, মন্ত্রী মশাইয়ের যদি আপত্তি না থাকে তাহলে একবার জিজ্ঞেস করুন না গোপালকে মন্ত্রী করবেন কিনা। হ্যাঁ, উনি উনি বোঝাতে চাইছেন না না, একদম না। এই দেখো তো মন্ত্রী বোধ হয় ইশারায় কিছু একটা বোঝাতে চাইছে। এই, কি চাইছে কি মন্ত্রী? উনি একটা কাগজ আর কলম দোয়াতে আনতে বলছেন, আমি নিয়ে আসছি। এই তো, এই যে, হ্যাঁ, লিখুন লিখুন। কি লিখেছে দেখি। মহারাজ, ওই পেট মোটা গোপালকে ভুল করেও মন্ত্রী হতে দেবেন না, তাহলে রাজ্যের অনিষ্ট হয়ে যাবে। যদি এই কদিনের জন্য কাউকে মন্ত্রী করতেই হয় তাহলে কৃষ্ণনগরের বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি ভগবানকে মন্ত্রী করুন, যে যথেষ্ট বেশি মাথায় বুদ্ধি রাখে। না না, গোপালের থেকে আর বেশি বুদ্ধিমান কে হতে পারে? দেখুন, আমার বিন্দুমাত্র লোভ নেই ওই মন্ত্রিত্ব পদের জন্য। তবে মহারাজের কাছে আমার একটাই অনুরোধ, এমন লোককে আপনি মন্ত্রী হিসেবে আনুন যাতে তার দেওয়া মন্ত্রণা যেন যন্ত্রণা না হয়ে যায়। ঠিক আছে, মন্ত্রী যখন নিজেই বলেছে ভগবানকে এই আপৎকালীন মন্ত্রী করার জন্য, তখন তাকেই করা হবে। কি বলো সভাসদগণ? ঠিক আছে সেনাপতি, তোমার উপরই তাহলে দায়িত্ব থাকলো। তুমি ভগবানকে আজকে বিকেলে আমার সাথে দেখা করতে বলো, আমি ওকে সব বুঝিয়ে দেব। আচ্ছা মহারাজ। বৌমা, তুমি তাহলে মন্ত্রীর খেয়াল রাখো, আর সঙ্গে তো বৈদ্য রইলই। দেখো মন্ত্রী নিশ্চয়ই তাড়াতাড়ি সেরে উঠবেন। তাহলে আমরা এখন আসি। উল্টোপাল্টা লোকের হাতে রাজ্যের দায়িত্ব দেওয়া তো মহারাজ খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আরে বাবা, আমি না হই একটা ভালো লোককে তো মন্ত্রী করাই যেত। কি হয়েছে বলো তো? তুমি তখন থেকে এদিক ওদিক করছো। চিন্তায় গিন্নি, চিন্তায়। রাজ্যের কত বড় সর্বনাশ যে হতে চলেছে কে জানে। কে না কে ভগবান, হবে কিনা মন্ত্রী। এতে তোমার তো রাগারাগির কি আছে? রাগ হওয়াটাই তো খুব স্বাভাবিক গিন্নি, কারণ বিপদে পড়লে মহারাজ ঠিক সেই আমার ধুতির কাছা ধরেই টানবে। ঠিক আছে, সে যখন যা হবে দেখা যাবে। এখন তুমি চুপচাপ খেতে বসো তো দেখি, আমি খাবার বাড়ছি। বসো। ও, আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই ভগবান হবে কিনা মন্ত্রী। এবার শুধু দু হাতে কামাবো। মন্ত্রী মশাই, আপনাকে শত কোটি প্রণাম। ও ভাবা যায় না। মহারাজ, ভগবান আপনার সাথে দেখা করতে এসেছে। ওহ, চলে এসেছে? তাহলে পাঠিয়ে দাও। আপনি আমাকে ডেকেছিলেন মহারাজ? হ্যাঁ ভগবান, শোনো, আমাদের রাজসভার মন্ত্রী এখন ভীষণ অসুস্থ, তাই তোমাকে ওর অবর্তমানে ওর পদ সামলাতে হবে। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। কাল তাহলে সকাল সকাল রাজসভায় চলে এসো।
সেখানেই আমি তোমার নতুন মন্ত্রী হওয়ার কথা সকল সভাসদদের সামনে ঘোষণা করব। দেখো আবার যেন দেরি করো না। যথাজ্ঞা মহারাজ। তাহলে আমার প্রিয় সভাসদেরা, কি এবার তোমরা তোমাদের নতুন মন্ত্রীকে পেয়ে খুশি তো? খুশি মহারাজ, খুব খুশি। হ্যাঁ মহারাজ, বেশ খুশি। মহারাজ, আপনি আমাদের রাজ্যের প্রধান, আপনার সকল সিদ্ধান্তেই আমি খুশি। মহারাজ, আমার মনে হয় আপনার একটু ভেবে দেখা দরকার ছিল। আপৎকালীন মন্ত্রী হিসাবে গোপালই কিন্তু সামলে দিতে পারতো, কারণ আমরা দেখেছি গোপাল একাই 100। আর আমি 101। মহারাজ, আমি এই কাগজে একটা খসড়া তৈরি করে রেখেছি যে এই রাজ্যে গ্রামের মানুষের সমস্যা কি কি, কাদের বাড়িতে ইঁদারা দরকার, কোথায় সেচের জন্য পুকুর খুঁড়তে হবে, হ্যাঁ, কোন মাঝির নৌকা সারানোর টাকা নেই, এই সব। সাবাস সাবাস ভগবান, সাবাস। এই তো চাই, এই তো আমার মন্ত্রীর মতন কথা। তাই আমিও এখন সকল সভাসদদের সামনে এই ঘোষণা করছি যে আজ থেকে ভগবানই মন্ত্রীর পদে নিযুক্ত থাকবে, যতদিন না আমাদের মন্ত্রীমশাই পুরোপুরি সুস্থ হয়ে যায়। মহারাজ, এই মুহূর্তে আমার মাথায় আমি একটা কবিতা রচনা করেছি। রচনা করেছ যখন, তখন আর দেরি কেন, বলি ফেলো। সবাই বলো সমস্বরে, জয় ভগবানের জয়, পরাণ খুলে ডাকলে পরে ভয় করবে জয়। অসাধারণ অসাধারণ। তাই আজকে আমাদের মাঝে ভগবানকে নতুন মন্ত্রী হিসাবে পাওয়ার আনন্দে সবার জন্য আমি একটু পেট পুজোর বন্দোবস্ত করেছি। সাধু সাধু। আজ তাহলে সভা এখানেই শেষ, তোমরা সবাই খেয়ে দিয়ে বাড়ি যাও, কালকে আবার সভা হবে। যথাজ্ঞা মহারাজ। তাহলে আজকে রাজসভা শুরু করা হোক। প্রথমেই বলে রাখি, মন্ত্রী ভগবান, তুমি গতকাল আমাকে যে একটা খসড়া করে দিয়েছিলে, সেই অনুযায়ী আমি লোকজনকে কাজে পাঠিয়ে দিয়েছি রাজ্যে কার কি সমস্যা সেটা দেখার জন্যে। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। মহারাজের জয় হোক। বলো সেপাই, কি বলতে চাও? মহারাজ, আপনার সাথে দুজন বণিক দেখা করতে চান, তাদেরকে কি পাঠিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। মহারাজ, আমার নাম মধু, আর এই যে দেখছেন এ হচ্ছে আমার প্রাক্তন বন্ধু, বর্তমান শত্রু যদু। আমি যদুর কাছে এক কলসি স্বর্ণমুদ্রা রেখে তীর্থ ভ্রমণে গিয়েছিলাম। ভ্রমণ শেষে কলসি ফেরত চাইতে আমাকে আমার কলসি ফেরত দেয়, কিন্তু তার মধ্যে স্বর্ণমুদ্রা ছিল না মহারাজ। প্রতারণা, ঘোর প্রতারণা। গোপাল, আগে পুরো ঘটনাটা শুনতে দাও, তারপরে না হয় কথা বলো। মহারাজ, আমি মানছি আমার বন্ধুবর আমাকে তীর্থে যাওয়ার আগে একটা কলসি রাখতে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন তাতে কোনো স্বর্ণমুদ্রা ছিল না মহারাজ। না মহারাজ, স্বর্ণমুদ্রাই ছিল। শুনুন মহারাজ, সেদিনকে আমার বন্ধু আমার কাছে এসে এক কলসি জলপাই রেখে গিয়েছিল আর বলেছিল যে যত্নে জলপাইগুলি রাখতে। আমি যত্নেই রেখেছি। তারপর সে তীর্থ ভ্রমণে চলে গেল। যাওয়ার আগে বলেছিল যে কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে, কিন্তু সে 1 বছর পর ফিরে আসে। ফিরে আসার সাথে সাথে তার জলপাই ভর্তি কলসি তাকে দিয়ে দিই। জিজ্ঞাসা করুন মহারাজ আমি দিয়েছি কিনা। এই মধু তোমাকে এক কলসি জলপাই ফেরত দেয়নি? তাহলে তো তুমি স্বীকার করছো যে ও তোমার জলপাই ভর্তি কলসি ফেরত দিয়েছে, হ্যাঁ? তবে তুমি কেন বলছো যে এক কলসি স্বর্ণ মুদ্রা ছিল? মহারাজ, অনেক দিন ধরে যদু আমার সাথে একত্রে ব্যবসা করার কথা বলছিল। আমি তাই একটা পরীক্ষা করছিলাম যে বন্ধুর প্রতি বিশ্বাস করতে পারবো কিনা, কারণ ব্যবসার মূল কথাই হলো বিশ্বাস। তাই আমি কলসির ভেতরে স্বর্ণ মুদ্রা রেখে ওপরে কিছু জলপাই রেখে দিই, আর ওকেও বলে যাই যে জলপাই রেখে গেলাম। তারপর আমি তীর্থে তীর্থে ঘুরতে থাকি। বছর ঘুরে যায় ঘরে আসতে। এসেই আমি যদুর কাছে আমার কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা চাই। মিথ্যে কথা, ও এসে বলে আমার জলপাইগুলি ফেরত দাও। বলো, তাই বলেছো কিনা বলো। যেহেতু আমি ওকে স্বর্ণ মুদ্রার কথা বলিনি, তাই বলেছি জলপাই ভর্তি কলসি ফেরত দিতে। কি মুশকিল হলো বলো তো? জলপাই, স্বর্ণ মুদ্রা, আমার মাথাটা তেমন ঘুরছে। কে কাকে ফাঁসাচ্ছে?
কে সত্যি বলছে কি মিথ্যে বলছে কিছুই তো বোঝা যাচ্ছে না। মহারাজ, আমার মনে হয় আপনার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে কালকে এসো। হ্যাঁ, কাল এর বিচার হবে। হ্যাঁ। না, আমাকে যে করেই হোক এই সমস্যার সমাধান করতেই হবে। কদিন ধরে বেশ অপমানিত হয়েছি। মানছি আমি নাপিতের ছেলে, কিন্তু সেই নিয়ে এত কথা না। আমাকে এক্ষুনি মধুর বাড়ি যেতে হবে। এ কি গোপাল দাদা, তুমি আমার বাড়িতে? একটা দরকারে এলাম, আর আমি যে এসেছি এটা 5 কান করো না। না না, কি যে বলো। আচ্ছা, তুমি এবার আমাকে যদুর দেওয়া জলপাই ভর্তি কলসিটা একবার দেখাও তো। এই এই দেখো গোপাল দাদা। বাহ, সবুজ সতেজ জলপাই ভর্তি কলসি। ঠিক আছে ঠিক আছে মধু, সত্যের জয় হবে। শুধু জলপাই সহ কলসিটা কাল নিয়ে এসে লুকিয়ে রেখো। আমি দেখতে চাইলে তবেই দেখাবে। আচ্ছা গোপাল দাদা। এবার আমাকে একবার যদুর বাড়িতে যেতে হবে, তাহলেই পুরো ব্যাপারটা একেবারে মগজাগত হয়ে যাবে। কই গো, যদু আছো নাকি? এ কি গোপাল, তুমি আমার বাড়িতে কেন এসেছো? না, একটু ওই একটা ব্যাপারে কথা বলার ছিল। নিশ্চয়ই ওই কলসি নিয়ে কথা বলতে এসেছে। গোপাল যা ধুরন্ধর, একটু আঁচ পেলেই সব বুঝতে পেরে যাবে। না 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 না, আমি কোনো ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই না। যা বলার শুধু মহারাজ আর মন্ত্রীমশাইকে বলবো। ঠিক আছে, যা তোমার ইচ্ছে, তোমারই ভালোর জন্য এসেছিলাম। না না, যেচে উপকার করতে হবে না, তুমি আসতে পারো। বাহ বাহ বাহ, কেমন তেলে বেগুনে জ্বলে উঠল। গোপালকে দেখেছো, কিন্তু গোপালের ফাঁদ দেখনি। টেরটা পাবে কাল তখনই। আজ রায়দান ভগবান, তুমি বলো যে তুমি কি ভাবলে। দেখুন মহারাজ, কাল রাত্রে আমি চুল ছেঁড়া বিচার করলাম। তাতে কথা শুনে আমার মনে হচ্ছে মধু মিথ্যে কথা বলছে। হ্যাঁ, মধুর কলসিরে স্বর্ণমুদ্রা ছিলই না। এই পুরোটাই ধাপ্পাবাজি করে বেশ কিছু স্বর্ণমুদ্রা হাসিল করার চাল মাত্র। হ্যাঁ, সাধু সাধু। না মহারাজ, আমি সত্যি সত্যি মিথ্যে আমি শুনতে চাই না। তোমার কাছে কি কোনো লিখিত প্রমাণ আছে? তা নেই। বন্ধুর বিশ্বাসের পরীক্ষা নিতে গিয়ে আমার এমন শাস্তি হবে আমি কল্পনাও করতে পারছি না। শোনো, ভগবানের কথা আমার যথার্থ মনে হয়েছে। মহারাজ, আমাকে যদি একটা সুযোগ দেন, তাহলে আমি প্রমাণ করে দেব যে মিথ্যা বলছে যদু। হ্যাঁ, সে কি? খাতা কলম ছাড়া তুমি কিভাবে প্রমাণ করবে গোপাল? তাহলে শুধু দেখে যান। ভাই মধু, তুমি সেই জলপাই ভর্তি কলসিটা কি এনেছো? হ্যাঁ গোপাল দাদা, এনেছি। এই কলসিটাই তো যদু ভাই? হ্যাঁ, এই কলসিটাই আমাকে দিয়েছিল, আমি এটাই ফেরত দিয়েছি। যেমন দিয়েছিল তেমন জলপাই আছে, বিশ্বাস না হলে দেখে নিন। হ্যাঁ, সেটা নিশ্চয়ই দেখব। যদু এই সতেজ তাজা জলপাইগুলোই তোমার কাছে রাখতে দিয়েছি, তাই তো? হ্যাঁ, এইগুলোই। দেখুন মহারাজ, এখানেই প্রমাণ হয়ে যায় কে মিথ্যে কথা বলছে। মহারাজ, জলপাই কি 1 বছর ধরে এইরকম সবুজ আর সতেজ থাকে, না কালের নিয়মে তাতে পচন ধরে? হ্যাঁ, পচন ধরে? তাহলে মধু যদি 1 বছর আগে টাটকা জলপাই দিয়ে থাকে, তাহলে 1 বছর পরে সেই জলপাই টাটকা থাকলো কি করে? সাবাস গোপাল, সাবাস। তাহলে তাহলে দোষী কে? খুব স্বাভাবিক, যদুই দোষী। ওর কাছে মধু নিশ্চিতভাবে স্বর্ণমুদ্রা রেখেছিল, কিন্তু লোভী যদু সেই কলসি খুলে দেখে ওতে স্বর্ণমুদ্রা আছে। তারপর সব স্বর্ণমুদ্রা নিজে সরিয়ে নেয়, আর মধু আসলে ওকে টাটকা 1 কলসি জলপাই ফেরত দেয়, কারণ ভেবেছিল ও
কোনো প্রমাণ নেই, কিন্তু কথার আর বুদ্ধির প্যাঁচে যে যদু এভাবে ফেসে যাবে সেটা কল্পনাও করতে পারেনি। তাই ওকে কারাগারে নিক্ষেপ করুন মহারাজ। হ্যাঁ, ভুল হয়ে গেছে মহারাজ। আমি লোভের বশে আমি আর প্রতারণা করব না। আমি সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি সব ফেরত দিয়ে দেবো। ফেরত তো তোমাকে দিতেই হবে, কিন্তু অপরাধ করার শাস্তিও পেতে হবে। সত্যি গোপাল, তুমি আবার প্রমাণ করে দিলে তোমার বুদ্ধির কাছে সবাই ছাপোষা। মহারাজ, আমি মূর্খ, আমি ভাঁড়, আমি জনগণকে হাসাই, কিন্তু আমার যোগ্যতা নিয়ে বিগত কয়েকদিন ধরে অনেক প্রশ্ন উঠেছিল। তাই সেটা প্রমাণ করার দরকার ছিল, আর আমি সেটা প্রমাণ করেছি। তাই আমি আর যাই। যদি সম্মান দিতে পারেন তবে আবার ফিরে আসবো। আর চলি। আরে আরে, যাচ্ছ কোথায়? তোমার মতো রত্ন থাকতে আমার যে কোনো চিন্তাই নেই। গোপাল, ও গোপাল, আমি যদি তোমাকে কোনো কটু কথা বলে থাকি তার জন্য আমি সত্যিই দুঃখিত। তাই এই নাও গোপাল, তোমার উপহার। তবে এই যে আমার মন্ত্রী ভগবান, এই মন্ত্রী হওয়ার সুবাদে তুমিও এখন গোপালকে দেখে দেখে নিজের বুদ্ধিটাকেও একটু ঝালিয়ে নাও। কি বুঝলে? আগে হ্যাঁ মহারাজ, উফ, আমি ভাবলাম মন্ত্রী হয়ে এসে এখান থেকে বেশ কিছু টাকা পয়সা কামাবো, কিন্তু গোপালের জ্বালায় দেখছি তার হবে না। ঠিক আছে ঠিক আছে গোপাল, এই দানটা না হয় তুমি জিতলে, কিন্তু পরেরটা যে আমি জিতবো। তাই সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।